শীতের সকাল। নিজের বাগানের দিকে হাঁটতে গিয়ে দেখি পালং শাকগুলো একদম বড় হয়ে গেছে, কচি পাতা, সবুজ আর সতেজ। ছেলে এসে বলল, মা, তোমার বাগানের শাক দিয়ে আজ কি রান্না হবে? আমি বললাম, আজ তোমার জন্য একদম টাটকা পালং শাকের ভাজি হবে। তাজা শাক কেটে ঝুড়িতে রাখলাম। বাড়িতে এসে ভালো করে ধুয়ে কাটার পর রান্না শুরু করলাম। কড়াইতে সর্ষের তেল গরম করলাম, তারপর তাতে রসুন কুচি আর শুকনো মরিচ ফেলে ফোড়ন দিলাম। ঘর ভরে গেল তেলের ফোড়নের মিষ্টি ঝাঁঝালো গন্ধে। ছেলে উকি দিয়ে বলল, মা, গন্ধেই তো ক্ষুধা লেগে গেল। রসুনের রং লালচে হলে কাঁচা পালং শাক কড়াইতে দিয়ে দিলাম, সঙ্গে লবণ দিয়ে দিলাম। শাক ধীরে ধীরে নরম হয়ে গেল, কিন্তু সবুজ রংটা রয়ে গেল। রান্নাটা একদম সহজ ছিল, কিন্তু মনের আনন্দটা ছিল দ্বিগুণ। খাওয়ার টেবিলে গরম ভাত আর পালং শাকের ভাজি দিয়ে পরিবেশন করলাম। ছেলে একটু খেয়ে বলল, মা, তোমার বাগানের শাক খেয়ে মনে হচ্ছে পুরো প্রকৃতি খেয়ে নিচ্ছি। বাবা বললেন, নিজের বাগানের শাকের মতো ভালো স্বাদ আর কিছুই নেই। নিজের হাতে তোলা শাক দিয়ে রান্না করার মজা আর তৃপ্তি সেদিন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। সেই সরল ভাজি যেন প্রকৃতির সঙ্গে আমাদের আরও এক ধাপ কাছাকাছি এনে দিল।